মুর্শিদকে বলসনা গো আল্লাহ কত বলসনা গো আমি কত দেখা গেল আমার মন পয়লা সন্তাহি তোরে আমি কত ভালোবাসি আল্লাহ তোমার মধ্যে তোমার ডাকলাম একটা ডাকে মাফ করতে পারি কি পারে না যে ডাকটা মহব্বতে হয় কথা বলেন ঠিক না হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح স্টেজের মধ্যে আসার আগে ঘরের ভিতরে 5-7টা বাচ্চা আমার কথা মাইনা ঘরে তো হুজুর আল্লাহ ওদের দোয়া দেয় আজানটা দিবে একটা মানুষ করে কথা যেতে পারে আমাদের সারা চিন্তা থাকে কিছু কথাবার্তা চিন্তা থাকে ওয়াজের চিন্তা থাকে এবার আজানের চিন্তা থাকে আর আমি একটা মানুষ সবার মন রক্ষা করতে চাই বিভিন্ন দিকে যাই তখন অনেকে বলে হুজুর এটা করে হিটা করে কিন্তু আসলে আমি এক লাইনে নামাজ করলে খুব সুন্দর তাফসীর করতে পারি কিন্তু আসলে সমাজটা তো এইভাবে গড়ে ওঠে নাই আমাদের সুন্নি অঙ্গটা বিভিন্নভাবে গড়ে উঠেছে আমরা শানের পাগল আমরা স্তমিকে আমি করি নীরব না বিপ্লব এগুলো আমরা এইভাবে গড়ে উঠছি ঠিক আছে এটা তো আমি জানলাম নতুন বানাইছি সবই বলবো আল্লাহ না যেই লোকটা দিনের বেলা খাইছে না যদি ঈদগার প্রথম কাতারে যা হুজুরের কি শক্তি আছে তারা কইতো যাই না ঈদের বাইরে নাম লেগে ঈদের নামাজ না সম্ভব কে রে ইমাম সাহেবের বাড়িতে মনীষ ঈদগার গেটের মধ্যে হারিয়ে যাবে নারী লইয়া আমি দেশে বলতে জামনে বাবা দিতেছি আমি গেছি আমি আমার মানুষের সামনে করেন গেলে এরকম এরকম এটা নিতা নূর নবী মুহাম্মদ আপনাকে ভালোবাসি প্রিয় তাহির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন লাভ দিয়ে আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল করুক নবীর জন্য আমিন কর বসো তোমাদের সকলকে ধন্যবাদ না না এটা বলি শেষ না কেবল শুরু হয়েছে আমি সাথে মারবো আলহামদুলিল্লাহ কেরে ভাই কেরে দমক দিত না কেরে উনি ওনার প্রতি খেপে যাবে কিন্তু আল্লাহ পাক হাসর মাঠে বলবে তোরে বলছিলাম না রোজা রাখতে রাখতে না ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম ওয়া ফাউকাহু কামা ফাওকাহা সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না বের করে দিবেন দুনিয়া ছাড় দিয়েছেন মনে করবেন না যে হাসরের মাঠে ছেড়ে দিবেন আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিবেন আল্লাহ বলেন যারা আজকে হাউজে কাউসারের পানি পেয়েছে তারা হলো দুনিয়া রোজাদারের দল সুবহানাল্লাহ সুখ আছে না নাই আমাদের সুখ আছে না নাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন আধার ঘরে তুমি মোদের পার করি তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ
মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামে গেতে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 60 বছরের ভিতরে প্রায় 35টা বছর এমনি হেমনে যায়, 25টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান যখন সকালবেলা ফজরের নামাজের আযান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। এখন জান্নাত হকটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাপে হয় নাই। এই আওয়াজটা উসিলে যেন আল্লাহ পাক মৃত্যুর গুরুস্থানে কবরবাসী কবর আযাব মাফ করবে। একটা ডাকে মাফ হতে পারে কি পারে না? যে ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح، الصلاة خير من النوم، الصلاة خير من النوم، الله أكبر، الله أكبر، لا إله إلا
ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা যখন কোনো মুরব্বীর কানে লাগে, আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনি নিচে যায়, গাটলা যায়, আস্তে আস্তে উজু দিয়া লুঙ্গিটা কোন রকম সমান করে না, তো একবার কোন রকম বাইন্দা বুঝা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বী জিগা কি তার তত তাড়াতাড়ি মুসলিম যাই কি লিখবে, আরো তো আধা ঘন্টা সময় আছে, কষ্ট হোক না। তখন মুরব্বী চাষিরে কয় আরো বড় বয়া দেখতে লাভ কি মুসলিম ইয়া বয়া তাই রাসূল বলছেন এই জন্য ঘর যার ভালো লাগে না, বাজার যার ভালো লাগে না, মসজিদের লেগে মনটা পাগল। এক বেলা খাইলে খাইছে, না খাইলে নাই, খাউন ছুটতে গেছে গা, দুঃখ করে না, নামাজের টাইমটা ছুটতে গেছে গা, গরম একটা সেট কাছে নিয়ে করে একটা রাগারি করে দেখবেন কিছু কিছু মুরগি দেখবেন সারাদিন কেরি খেত বাসে, দেখবেন যখন আসর আজান দাও তখন তোর বাড়িতে আমার টাইমটা আইতে আমার সময়টা পারে মুসলমান সামনে হুট করে গড়ের ভানি দিয়ে উজু করিয়া গামছাড়া কোমর তুলে খুললা বিছায়া লাইলের মধ্যে মানে আইলের মধ্যে কি করে নামাজটা আদায় করলে এই বেড়াইতে সারা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কারা বুতুমের মতো হয়ে যাবে। কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে, মরার পরে দেখবেন চেহারাটা নুরের মতো জ্বলজ্বল করে। কথা বলেন না কেন? হচ্ছে কালো, দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, নামাজটা শুনতে গেলে তার ভালো লাগে না, ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নুরান্বিত হয়ে যায়। আর যখন নুরান্বিত হয়ে যায় মনে রেখো তার মনের গেলে আমি তার সামনে সরাসরি হাজির ছিলাম। বুঝতে পারছেন কথাটা? আমার দেখবেন অনেক বিসুলা বিসুলা মানুষগুলো মরার পরে কি সুন্দর চেহারা কাছে বাইর। আর রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার পর যদি তার কপালটা ঘামে মনে করবা সে আমার কালিমার তালকিন দিদি দিদি তার মরণ হয়েছে। আপনি কি চান না যে আপনার মৃত্যুটা কালিমার সাথে হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা রাসূলুল্লাহর জিয়ারতের মাধ্যমে হোক? এর যুবক আপনি কাজের সময় কাজ করেন, চাকরির সময় চাকরি করেন, যখন আপনি আযান দেওয়ার পর মসজিদের মধ্যে যেখানে সময় হয়েছে সেখানেই যদি কপালটা নাকটা জমিয়ে লাগাইয়া দেন, রাসূল বলেন এই পাগলাদের জন্য আমার আল্লাহ হাশরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? যুবক আজকের ওয়াজগুলো সব শিক্ষণীয়। আমার মন পয়লা তোমার মধ্যে তোমার ডাকলাম, তোমার কি গো মায়া লাগে না? ও জবানটা খুললা করলা ও মাবুদ, সেরি খাইতে গেলে ভালো লাগে না, ইফতার করতে গেলে ভালো লাগে না, ফিলিস্তিনের অবস্থা দেখিও। ও ফিলিস্তিনের মানুষের সেহরি নাই, ইফতার নাই, রক্ত রক্ত। এরা সেহরি ইফতার সারা রোজা রাখা তারা নামাজ পড়ে। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও।
اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين البنغلاديش পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দিও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও আল্লাহ মাহফিলটার উসিলায় নিকি এলাকায় শান্তি নাযিল করে দাও আল্লাহ বাংলাদেশের যে অস্থিরতা চলছে আল্লাহ আপনি মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় সব ব্যবস্থা করে দিয়ে ঠান্ডা করে দেন আল্লাহ মানুষগুলো আপনি হেফাজতে রাখিয়েন আল্লাহ সবার করে মদিনাওয়ালার প্রেম জারি করে দিও যদি জীবনে মদিনায় যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও সবাই আমার সাথে বলেন আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে লাখ আমার নীতি প্রশাসন ভাইদের হায়াতে বরকত দেন আল্লাহ এলাকার মধ্যে আপনি মহব্বত পয়দা করে দেন তারা বিদেশের বাড়িতে আছে জানমাল আমানত রেখেন আর মরণের কানে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু